দুদিন ধরে আমি শুকে নিয়ে কোনো ভিডিও করছি না। হ্যাঁ দিদি, শুকোই শুকোই শুকোই। হ্যাঁ, শুর ভিডিও এপাশ ওপাশ, ওর রাত্রে ঘুম হয়নি, ওর কি রান্না করবে, কত দূর বাসি রান্না করবে, ওইটা নিয়ে তো কন্টেন্ট তো করছিলাম না। তোমরা অনেকে যারা ওয়েট করো শুর ভিডিও চাই বলে, তাই ভাবলাম একটু ভিডিওটা ছেড়ে দিই। তবে শু একটা খুব দারুণ কথা পরশুদিন তার ভিডিওতে বলেছে যে সুর বিন্দুমাত্র ওই ভিউজের নেশা নেই, শুয়ের কোনো মাত্র নেশা নেই যে ওর ভিউজ হোক না হোক, ভিউজ ওর যেটুকুন হয় সেটুকুন নিয়েও খুশি। তো ভিউজ যেটুকুন হয় সেটুকুন নিয়ে খুশি, তারপরেও এত কান্নাকাটি, স্বামী ওকে কি বলেছে, এই নাটকগুলি যেটা আমরা সবাই বুঝতে পেরেছি, ক্রিয়েটাররা সমস্ত ক্রিয়েটার A to Z আমরা সবাই বুঝতে পেরেছি, শুধুমাত্র ভিউজের জন্য নাটক করে স্বামী দেবতাটিকে ছোট করেছে। ছোট করো না, স্বামী দেবতাটি ডিজার্ভ করে। স্বামী দেবতাটি ডিজার্ভ করে, কারণ সে কামিয়াব ইনসান না, তার রোজগারের কোনো নেশা নেই, বাবার টাকা আর বউয়ের টাকাতেই ফুটানি করার তার নেশা। পুরুষ মানুষ কাজটা ভালোবাসে, তো তার হাজবেন্ড ভালোবাসে না। তো সে ভিউজ না, এত বড় কথা, তার যেটুকুন ভিউজ হয় তাতেই সে খুশি। তাই বুঝি আঙ্গুর ফল টক। ঠিক এই কথাটাই কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল সে বলেছিল যে হ্যাঁ ওই আরস ভিডিও করে না, ও রেকর্ডিং ছাড়ছিল মাঝখানে, ফোকলার কত রেকর্ডিং ছাড়ছিল, ওরকম ছাড়লে আমারও ভিউজ হতো। এত ভিউজের নেশা নেই, তারপরও লোকের বাড়িতে ব্যাগ উঠিয়ে যাওয়া, সেটা মৌই হোক, ম্যান্ডি হোক, এমনকি সীমা, যাকে কিনা সে ভীষণভাবে মানে শত্রু বলে ভাবে, কারণ প্রতিটি ভিডিওতে তো তাকে নিয়ে কাটাছেড়া করে, তার সাথে কথা বলার জন্য যাকে কিনা বলেছে এই তোকে ব্লক করলাম, এই জীবনে তোর সাথে কথা বলবো না, তোর সাথে মিশবো না, শুধুমাত্র তার সঙ্গে কথা বলার, এমনকি শুধু কথা বলার না, তার বাড়িতে আসার না কেউ শুনেছি ইচ্ছা ছিল। তো আরেকজনকে ধরেছিল যে একটু রাস্তাটা ক্লিয়ার করে দাও, আমি একটু জাজ দিদির সাথে হ্যালো হাই বলি, কারণ জাজ দিদি ওকে ব্লক করেনি, ওই জোর করে ব্লকের নাম করে ভিডিও করেছিল, এবং সীমা প্রমাণ করে দিয়েছিল যে আমাকে দেখো, এই আমাকে কিন্তু সে ব্লক করেনি, সে ব্লক নিয়ে বলেছে যার প্রতি এতটা ঘৃণা ছিল, তোকে দেখতে পারি না কোনোদিন, তার সঙ্গে কথা বলার জন্য আকুপাকু করছিল, কারণ সে একটা বড় চ্যানেল ওনার, ওইখান থেকে 2টা সাবস্ক্রাইবার পেলেই বা ক্ষতি কি, এইভাবেই মিশতে চেয়েছিল। শুধু তাই না, টিনার প্রতি রাগের মূল কারণই হচ্ছে টিনা তার সাথে দেখা করতে চায়নি, অফ ক্যামেরা তো দেখা করতে চায়নি, কারণ ম্যান্ডিকে ধোকা দেওয়ার পর, ম্যান্ডিকে দাগা দেওয়ার পর মোটামুটি বাকি সমস্ত ব্লগারদের শির দ্বারা সোজা হয়ে গেছে যে এরে বিশ্বাস করার থেকে, মানে মুখটা খুললাম না, মানে যে কোনো লোককেই বিশ্বাস করা যায় আর কি। তো তাকে সে বিশ্বাস নামক জায়গাটা কোনোদিন কারোর জন্যই সে রাখেনি, কারোর জন্যই রাখেনি। তো তার কিন্তু আবার ভিউজের মোহ নেই। ভিউজের মোহ যদি না থাকতো তাহলে কেন সে নিজের এই জায়গাটার উপরে ভরসা করে ভিডিও করেনি? যেমন আমার 500টা ভিউজ হয় শুধু এটার উপরে ভরসা করে, কাউকে হ্যালো করে, কারোর বাড়িতে গিয়ে, কারোর সাথে ফোন করে কন্টেন্ট নিয়ে, বা কারোর কল রেকর্ডিং। হ্যাঁ, অনেক কল রেকর্ডিং এমন থাকে যেটা চাইলেই ছাড়তে পারি, চাইলেই দিতে পারি, কিন্তু না, বিশ্বাসের জায়গাটাতে কোনোদিনও নক করব না, বিশ্বাসের জায়গাটাকে কোনোদিনও ঠক করব না। তাই এসব করেছে কেন? ভিউজের জন্যই তো করেছে। দিনের পর দিন ভীষণ ইমোশনাল, ভীষণ ট্রান্সপারেন্ট বলে বাসি কল রেকর্ডিংগুলি বিক্রি করেছে। সেই আবার নিজেকে কুইন বলে ভাবে, এটা তো ভিকারিরও অধম কুইন আমি বলতে পারবো, কারণ আমরা বড় ব্লগারের বাড়িতে ভিউজ ভিক্ষা নিতেই যাই, তাহলে একটা ভিকারি কি করে নিজেকে রানী ভাবতে পারে? ভাবলেও হাসি পায়। অবশ্যই ভিউজ সবার লাগে, থ্রু প্রপার ওয়ে, থ্রু প্রপার মেন্টালিটিতে। আমি আমার ঘরে বসে, আমি আমার চেয়ারে বসে, আমি আমার নিজের বিবেক দিয়ে, নিজের বিচার দিয়ে ভিডিও করে আমি ভিউজ কামাবো, নাকি হ্যালো ম্যান্ডি কি নিয়ে কন্টেন্ট করবো, ম্যান্ডি তুই কি বলেছিস, আচ্ছা ওটা বলতে হবে, চলো বলছি, হ্যালো সোমনাথ, না ওরকম করি না। সম্পর্কর জায়গায়, ভিডিও করার জায়গাটা ভিডিও করার জায়গা, এটাকে বোধহয় প্রফেশনালিজম বলে। যার মাঝে বিন্দুমাত্র প্রফেশনালিজম নেই, শুধুমাত্র কন্টেন্টের জন্য নিজের থেকে নক করা। আমরা কোনো বড় ব্লগারকে নিজের থেকে নক করিনি, এইটুকুন ক্রিয়েটার, সমস্ত ব্লগাররা নিজের থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এমনকি টিনাও প্রচুর চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার, রাস্তা পায় নাই, কারণ আমি রাজি হইনি। তো আমরা না ওই এর থেকে তার থেকে নাম্বার নিয়ে, একে, আমার তো ফেসবুকই নেই, ইনস্টাও নেই, যে একে তাকে খুঁজে ইসে করে নক করব, না, করি না।
একে তাকে নক করি না, প্রয়োজন মনে করি না, যেটুকুন ভিউজ হয় সেটুকুনি খুশি। তাই তার মুখেই কথা যে আমার ব্লগ চ্যানেল মাত্র 19কে চ্যানেলে, আবার বর বলে দিচ্ছে কতকে চ্যানেল, অতটুকুন ভিউজ এনাফ। তাহলে এইভাবে বরেরকে একদম খালি গা করে অয়েল পেন্ট করার কোনো দরকার ছিল না, যদি ভিউজ না হতো। দরকার ছিল না একটা বরকে সারা দুনিয়াতে ভেড়া 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 বলে মুখ চাপড়াতে। ওর বর দেখে মুখ দেখাতে পারে মানুষ মেলে। ভদ্র ঘর ভদ্রলোক হলে পারতো না, যে কেমন করে অফিসে গিয়ে মুখ দেখাবো, আমাকে তো সবাই ভেড়া বলে ডাকে। অফিসের লোকরাও দেখা যাবে মুখ টিপে হেসে হেসে, আর এটাকে তো ভেড়া বলে, এটাকে তো ভেড়া বলে। হ্যাঁ, এগুলো অফিসের লোকটা যখন দেখে, কারণ মনে হয় না তার যেহেতু অফিসে একটা ঘটনা ঘটে গেছে, একটা স্ক্যান্ডেল হয়ে গেছে, অফিসের লোকরা জানে না তার বউয়ের চ্যানেল আছে বলে। তারপর সেই চ্যানেলে যখন এই মানুষটার এইরকম হারকাতে দেখবে, আর একটা চ্যানেলকে যখন ধরা হয় না, তখন স্ক্রোল করলেই কিন্তু চলে আসে কোন ভিডিওটার পর কোন ভিডিওটা, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে বরকে এইভাবে বিক্রি করার, আর বরের এইরকম 12 বছরে আমাকে গুদাম ঘরে রেখেছে, একটা ঘর বানানোর ক্ষমতা নেই, এই কথাটা বোধহয় স্বামীকে ভালোবেসেই পিৎজা খাওয়ানোর জন্য বলেছিল, তাই না? হ্যাঁ, এসির হাওয়া খেতে গেলে, পিৎজা খেতে গেলে, বাইরের থেকে বিরিয়ানি এনে খেতে গেলে, ওই রকম লাইফস্টাইল লিড করতে গেলে, ফ্ল্যাটে থাকতে গেলে বরকে ছোট করতেই লাগে। কারণ ওই বললাম না, ওই ফারিয়ার মতো 2.5 লাখ ভিউজ না হলো 1.5 লাখ ভিউজ হয়েছে। সরি, 1.5 লাখ টাকা উঠেছে। 1 লাখ টাকার তো উপরে উঠেই গেছে জুন মাসে। সেই 1 লাখ টাকা দিয়ে আরামসে কামিং 6 মাসের যে ভাড়া, ও যে ভাড়া বা যেটুকুন জিনিস, যে এসি কেনার টাকা উঠে গেছে। ওই মে মাসে শুরু করেছে, জুন মাসের পেমেন্ট, জুন থেকে জুলাই মাসের পেমেন্ট পর্যন্ত না, জুলাই মাস থেকে সেরকম ভিউজ নেই। আর এইরকম চ্যানেলগুলিতে, মানে ব্লগ চ্যানেলে এরকমভাবে লোক হাঁ করে ভিডিও দেখে না। ইনফ্যাক্ট আমরাও যে ভিডিও করি হাঁ করে দেখি না, কারণ ব্লগ চ্যানেল ওরকম করে দেখতে লাগে না। ব্লগ চ্যানেল স্কিপ করে, আর ওর ব্লগ চ্যানেল তো কিছু নেই, লোক বাসি খাওয়া দেখা আর ওই বাসি রান্না, মানে ওই ওপর একটা ঝিঙ্গা মাছ, ওই লোটে শুটকি, ওসব দেখতে এতটা পছন্দ করে না। রান্নার আর্ট ভালো করে সুন্দর করে গুছিয়ে নিউ স্টাইলের রান্না দেখতে পছন্দ করে। হ্যাঁ, বাইরে কাপড় কাচা আর কি পেটিকোট ছাড়া ঘর মোছা পাবলিক এত পছন্দ করে না। ও যে বলছে না, আমার যেরকম ব্লগ সেরকম দেখেই তোমরা যে আমাকে এত ভিউ দিচ্ছে। হ্যাঁ, ও খুশিটা কোন জায়গায়, ওর জিতটা কোন জায়গায়? মে মাস থেকে জুন মাস, মানে মে মাসের ইয়েটা বাড়িয়ে দিয়েছে ওর আর্নিংটা, আর জুন মাসের আর্নিংটা দারুণ হয়েছে, যেটার পেমেন্টটা কিনা ও জুলাই মাসে পেয়েছে। হ্যাঁ, আবার জুলাই মাসের আর্নিং সেরকম না যেটা কিনা অগাস্ট মাসে পাবে। এটা আগেও বলেছিলাম, এই 2-3 মাসের জন্যই ওর পেমেন্ট, সেই পেমেন্টটা নিয়েই ওকে থাকতে লেগেছে। আচ্ছা, তারপর দেখো ও সুখবর নিয়ে এলাম বলে লিখেছে। সুখবর ভাবলেই ওর ঘরে ভিউয়ার্সরা দৌড়ে যাবে, কারণ সবার মানে ওর মতো তোর কেউ না। ওর সুখবর মানে ওর চ্যানেল খুলে যাওয়া, সুখবর মানে চ্যানেল মনিটাইজেশন করা, ওর সুখবর মানে চ্যানেল ফিরে পাওয়া। পাবলিক সুখবর বলতে কিন্তু ওর প্রেগনেন্সিটাই ভাববে, কারণ হাই মারো মারো টান, হাইও চলছে না, দম লাগাকে হাইও, দম লাগাকে হাইও। এমন এক জায়গায় বাড়ি যেখানে টুকটাক নাই, কিছু নাই, একদম ফ্রেশ বেড কাভার, বেডশিট। এখন আর বেডশিটও অত পুরানা ইউজ করে না, কি 1.5 মাসে 6 বার বেডশিট চেঞ্জ হয়েছে। তাই দম লাগাকে হাইও চলছে। সুখবর ভাবতে কিন্তু আমি অ্যাটলিস্ট ওটাই ভেবেছিলাম। ও বারবার বলছে এখন ব্লগিং করতে ভাল লাগছে, ক্যামেরা ধরতে শিখে গেছো। না, তোমার ক্যামেরা ধরা অনেক জায়গাতেই হয় নাই, অনেক জায়গায় এতটুকুন এসেছে, কাটা এসেছে। যেখানে ক্যামেরা ধরছো সেখানে কথা বলতে পারছো না, যেখানে কথা বলছো কারণ তুমি সময় দিতে পারছো না। ক্যামেরা ধরা যারা ব্লগার হয় অনেকটা সময় দিতে লাগে। হ্যাঁ, তোমার তো কন্ট্রোভার্সি চ্যানেলটা মেইন, তারপর তোমার আবার কমেডি চ্যানেল, তারপর আবার গানের চ্যানেল। মানে একটা মানুষের খাই একে পাই, রামকে পাই, শ্যামকে পাই, যদুকে পাই। না সংসারে মন আছে, না স্বামীর প্রতি মন আছে। স্বামীর সাথে ওই হ্যালো হাই বাই বাই, ওই 5 মিনিটে খেয়েছি, রান্নাটা কেমন হয়েছে, ভালো হয়েছে, তুমি ঘুমাইছিলাম, উঠছো নাকি, উঠছো, এই হচ্ছে প্রেম লীলা। ওইটুকুন কথাতেই জীবন শেষ। তো সেইখানে সংসারমুখী মানুষরা অনেক রকম সংসার করে। বরটাকে একটা হাত কাটা গেঞ্জি কিনে দিতে পারছে না, সারাটা দিন বেটা একটা খালি গায়ে ঘুরে বেড়ায়, একদম লজের সময় বাড়াই নাই, কিছু নাই, ওটাই ওর ইসে। মানে একটা হাত কাটা গেঞ্জি, নাহলে তুই ব্লগিং এ দেখাইস না বরকে। আবার বলছে ব্লগিং এ থাকেটাকে, হ্যাঁ, ব্লগিং এর মূল অ্যাট্রাকশন, মূল আদরের জায়গা, ভিউজের মূল জায়গা, যার জন্য পোষ্যটাকেও এনেছে। পোষ্যটাকেও ভালোবেসে আনেনি, পোষ্যটাকে এনেছে বললাম না ব্লগিং এর কন্টেন্ট আইদার ওই গাছপালা দেখাবে বা অন্য কিছু দেখাবে, নাহলে এই পোষ্যগুলিও কন্টেন্ট। এই পোষ্যটাকে যে বাবা সোনা বাবা, সেই পোষ্যটাকে যে কতটুকুন মাংস ভাত খাওয়ায়,
কতটুকুন সবজি ভাত খাওয়ায়, কতটুকুন আলাদা খাবার খাওয়ায়, সেটা আমরা দেখতেই পাচ্ছি। পোষ্যটাকে আনা হয়েছে রোজগার করার জন্য, নাকি পোষ্যটার পেছনে খরচ করার জন্য না। ও যদি ভালোবাসতো, নানা রকম খেলনা দিত কিনে, ভালোবাসতো পোষ্যদের সুন্দর সুন্দর বিছানা থাকে, সেই বিছানাতে ট্রেন করলে পোষ্যরা ঘুমায় গিয়ে, পোষ্যদের সুন্দর সুন্দর ইসে থাকে, ঠান্ডার দিনে গায়ে দেওয়ার মতো জিনিস থাকে, ওর পোষ্যর কিছুই থাকে না। কারণ পোষ্যটা কেউ ভালোবাসে না। পোষ্যটা হচ্ছে সোর্স অফ আর্নিং, যে প্রতিটি জিনিসকে শুধু টাকা দেওয়ার মতো করেই ভাবে। আগেই বলেছিলাম ও ওর বাবা মাকে টাকা দেয়, তার জন্যই বাবা মা এসে যে ইদানিং ব্লগে মুখ দেখাচ্ছে, বাবার থাম্বনেল দিয়ে প্রচুর ভিউজ কামিয়েছে। আজকে ভিডিওতে কিন্তু বলে দিল বাবা মাকে তো কিছু দেই, আমিও দেই, মেজো বোনও দেয়। নিজে 2023-এ নিজেরই চলতো না, বাবা মা কোথাতে দিত। বাবা মাকে দেওয়ার শুরুটা হয়েছে এখন, এই 25 থেকে 24-25 থেকে দিচ্ছে। তো ওই টাকাটা দিয়ে বলেছে বোনকে একটা ওয়াইফাই নিয়ে আসতে। আর ওরা মধ্যে মানে এই ব্লাডের মধ্যেই মতলবিটা আছে। ওর ছোট বোনটা শুধু আসে চ্যানেল খুলে দেওয়ার জন্য, ওর সাথে শর্টস করার জন্য, এডিটিংয়ের প্রবলেম হওয়ার জন্য। আদারওয়াইজ এমনিতে উইদাউট কাজ আমরা 24 দিন যখন একা ছিল আসে নাই, তারপরেও আসে নাই। ও বলে কয়ে ওর চ্যানেলে একটু মুখ দেখানোর জন্য, তারপর বোনকে প্রমোট করার জন্য, বোন নিজেও এসেছে প্রমোট হওয়ার জন্য। ঠিক আছে, সেখানে মানে পুরো পরিবারটাই মতলবের পিছে ঘুরে। ওর মা ওকে লাইক করে না, অনেকেই বলেছিল, আমি কখনোই বিশ্বাস করিনি মা আবার বাচ্চাকে লাইক করে না, এটা হতে পারে নাকি। তো এখন মনে হচ্ছে ওর মা যে ইদানিং আসতে যাচ্ছে, কারণ একটাই মেয়ে মাল্টু দেতা হ্যাঁ, মা বাবাকে দেওয়া উচিত, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। মা বাবা আমাদের জন্য নিঃস্বার্থ করে, তাকে দেওয়ার মতো যখন মেয়ে রোজগার করছে কেন দেবে না, কেন দেবে না। আর মা বাবা যখন টাকা নিতে পারে, তাহলে ওর ব্লগে এসে মুখ দেখাতেও পারে, এবং ওর সমস্ত নাটকে হাতে মেলাতেও পারে। তারপরেও কি বললো, ডাল ফোড়ন দিতে গিয়ে, শুকনো লঙ্কা দিতে গিয়ে, শুকনো লঙ্কাটাও ফ্রিজে রাখিনি, কৌটোতে রেখে, তার জন্য ওটা মচমচ চলে গেছে। আমরা সারাটা জীবন, বয়স তো কম হলো না, শুকনো লঙ্কা কৌটোতেই রেখেছি এবং বেশ ভালো মোচমুচে রয়েছে। এটা আমার মনে হয় মোচমুচেটা হওয়ার কারণটা একটাই, কারণ আমাদের যে বোতলগুলি আছে, মানে যে কন্টেনারগুলি আছে এয়ারটাইট, তাই ওরকম কন্টেনারে রাখলে পরে যে কোন জিনিসই ভালো থাকে। শুকনো লঙ্কা, মুসুর ডাল এগুলি ফ্রিজে রাখতে লাগে না। আমি দেখেছি কিছু ব্লগার মুসুর ডালও প্লাস্টিক শুদ্ধ রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে। তারপর সেদিন যখন ও লোটে মাছ রান্না করেছিল, ওর ঘরে কিচ্ছু রান্না নেই, ও ডাল আর লোটে মাছ ছিল, দুপুরবেলা শুধুমাত্র লোটে মাছ দিয়ে খেলো, ডালটা রেখে দিল, বর রাত্রে এসে খাবে। তারপরে বলছে, দেখেছো তো, একে বলে স্যাক্রিফাইস। একে স্যাক্রিফাইস বলে না, একে বলা হয় নাম্বার 1 গ্রেট কুইরামি। লোটে মাছ ডালটা এর জন্য খায়নি, রাত্রে আরেকটা কিছু আইটেম করতে লাগবে, বা ডালটাও খেয়ে নিয়ে, কারণ ওরা বাসি ডাল টাল সবই বাসি খায়, আর একটু ডাল করে বরকে দিয়ে দিতেই পারতো, নেক্সট দিন সকালের জন্য ডাল থেকে যেত। কিন্তু ও যদি এতবার করে রান্না করে, গুছিয়ে রান্না করে, তাহলে ওরা কমেডির শর্টস করবে কখন, কন্ট্রোভার্সি ভিডিও তুলে দেবে কখন, আর ব্লগিংয়ে বা করবে কখন। তার জন্য ও কোনোটাই গুছিয়ে করতে ভালোবাসে না, বুঝলাম না, স্যাক্রিফাইস না, এটা হচ্ছে কুইরামি নাম্বার 1, টোটালি অনলাইন। ওই যে ইনস্টাগ্রামেও এখন কিছু ছাড়বে রিলস, ইনস্টাগ্রামের আইডিটাও বলে দিল, হ্যাঁ ফেসবুকেও কাজ করছে, ওই রিলস মিলস দেখাচ্ছে। আবার এখান দিয়ে 4টা চ্যানেল, যদিও গানের চ্যানেলটা একটু প্রবলেম আছে, কারণ গানের চ্যানেল আমরা জানি, গানের চ্যানেল গান করলে যে কোনো গান করা যায় না, আর অনেক সময় খালি গলায় গানও, আমার মতো বেসুরা গলা কাঁপানো যে সিঙ্গার, সেও একটা রবীন্দ্রসঙ্গীত করেছিলাম, তাও আবার লাইভে, সেটার মধ্যেও কপিরাইট চলে এসেছে। হ্যাঁ, যে রাতে মোর দুয়ারগুলি। তো এরকম গানের অনেক গান আছে একটু, আর ও যেহেতু ভালো গান গায়, তো ও যদি একটু, কারণ গানের চ্যানেল তো আর 2 লাইন গাইলে হবে না, 11 সেকেন্ড, 15 সেকেন্ড, 18 সেকেন্ড এরকম গাইলে হবে না, মোটামুটি একটা মিনিট ধরে গাইতে হবে। সেই মিনিট ধরে গাইতে গেলে কিন্তু অনেক গানের মধ্যেই কপিরাইট আসবে। তবে হ্যাঁ, ফোক সঙ্গে কপিরাইট শুনেছি আমি, কম আসে, কিন্তু ট্রেন্ডিং গান হলে, কিশোর কুমারের গান হলে, রবীন্দ্রসঙ্গীতে প্রশ্নই আসে না, তাতে কিন্তু ভালো মাপে কপিরাইট আসে। এখন দেখা যাক ও কি হয়। তারপর ও আলু শুকনা মেখে, যেহেতু শনিবার ছিল, আলু শুকনাটা ও এমনিতে করেই খেয়েছে, পেঁয়াজ আর ওটাতে মাখা যাবে না। তারপর আবার ভালো রান্না করেছে, উচ্ছে আলু ভাজা, এর মধ্যে একটা উচ্ছে পেকে গেছে, মানে কেমন নষ্ট হয়ে গেছে, তাই আলুটা বেশি মাপটা দিয়ে দিয়েছে। ও প্রতিটা জিনিস যেভাবে পারফেকশন হিসেবে দেখায়, যে আলুর সাথে মাপে মাপে এতটা উচ্ছে হতে হবে, এটার সাথে এটা এতটা মাপে মাপে হতে হবে, তাই তো। তারপরে
সজনে দিয়ে ডাল করা, এতদিন ধরে সেই রেসিপিটাও শিখতে পারিনি। নিরামিষ ডালে যে কোনো সবজি দিতে গেলে কিভাবে করতে লাগে বা কিভাবে দিতে লাগে সেটাও শিখতে পারিনি। বললাম না, জীবনে সব কিছু করেছে, যেটা মূল কাজ সংসারটা গুছিয়ে করা সেটাই করেনি। 12 বছর ধরে শুধু অনলাইন ম্যাম হয়ে রয়েছে, কোনোটাতেই সাকসেস হতে পারেনি। হ্যাঁ, কন্ট্রোভার্সি নো ডাউট দারুণ করে, সেই কন্ট্রোভার্সির পেছনে প্রচুর 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 দাগ রয়ে গেছে। সেই দাগগুলো হচ্ছে বললাম, নিজের মুখের ওপরে অ্যামিউজিং রে কার বাড়িতে গেছে, রোস্টিং হোক না, কার সাথে হ্যান্ডশেক করেছে, করেনি তো। ছোট্ট ছেলে কার বাড়িতে এমন গেছে যাকে নিয়ে রোস্ট করে? তো সেখানে কন্ট্রোভার্সি চ্যানেল বলে নিজেকে দাবি করে, বড় বলে দাবি করে নিজের মুখের উপরে ভরসা থাকলে তাহলে এইভাবে লোকের বাড়িতে ছুটতো না, আত্মসম্মান থাকতো। চোপা না করার পরে সে ফোকলা তাকে নোংরা মেসেজ করার পরও সেই ফোকলার সাথে কথা বলা এবং সেই ফোকলা কি করছে না করছে এমন কথাগুলি মার্কেটে এনে চোপার উপর একটা চাপ সৃষ্টি করা। সোমনাথ ওকে পছন্দ দুইটা চোখে করে না, তারপরও ম্যান্ডি হাই ম্যান্ডি, উফ ম্যান্ডি, হ্যালো ম্যান্ডি করতে পিছু পা হয় না। আর ফারিয়া পম্পম, ফারিয়া ওই সময় একটু মিশেছিল হয়তো কোনো সাহারা, কোনো পথ বা এরকম বিয়ে করবে বলে কোনো কন্ট্রোভার্সি যাতে কম হয় তার জন্য ওকে ধরেছিল। সবাই ওকে এর জন্যই ধরে যে ও ভিডিও করলে হয়তো কন্ট্রোভার্সি কম হবে, কিন্তু ফারিয়া আর পম্পমকে আগে পাছায় দিয়ে দিয়েছে তেল মালিশ করে। ও পৃথিবীর কারোর না, সে ফারিয়াই হোক, ম্যান্ডি হোক, অন্য যে কোনো ক্রিয়েটার হোক। এদিন একজন আমাকে বলেছে যে তুমি জয়িতাকে নিয়েও বেশি কিছু ভিডিও করেনি, এটার পিছনে কারণটা কি? ওর সবার থেকে সাহায্য নিয়েছে, তারপর সবাইকেও লাভ মেরেছে। তাহলে জয়িতার ক্ষেত্রে ভিডিওটা কম করেছে। হ্যাঁ, জয়িতার ক্ষেত্রে ভিডিওটা কম করেছে, কারণ জয়িতা নিজেও বোধহয় সেরকম একটা ভিডিও করে কিছু বলেনি। জয়িতা হয়তো অন্যদেরকে বলেছিল এই ব্যাপারগুলি। আর জয়িতার কাছ থেকে যা নিয়েছে, জয়িতা ওর জন্য চাকরি ছেড়েছিল ওর পোষ্যটাকে পালার জন্য। জয়িতার বাড়িতে যাওয়া, খাওয়া, থাকা সব কিছু করেছে, বিনিময়ে বোধহয় জয়িতাকে বোধহয় 1 দিন বা 2 দিন ওদের কমিউনিটি দিয়েছে। সেটা নিয়েও শুনিয়ে দিয়েছে তোমার তো টাকা লাগে না, তাহলে তুমি আমার কমিউনিটিতে ওঠা বা আমাকে তাহলে কেন বলেছিলে সাবস্ক্রাইবারটা বাড়ে না? তাহলে পৃথিবীর কারোর জন্য ও নিঃস্বার্থভাবে করেনি। যদি ভেবে থাকে নিঃস্বার্থভাবে করার জন্য, সত্যিকারের আত্মসম্মান থাকলে যাকে কিমা যার দিদি বলেছে, যার সাথে এইরকম ঝগড়া করেছে তার সাথে কিছুতেই, আর যেখানে যদি সীমা করতো ওরকম আমি ভাবতাম যে ঠিক আছে ও চেয়েছে যেতে, তা না। কারণ নিজেকে সে কুইন মনে করে, বড় চ্যানেল দেখলেই লকিয়ে জিভ নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করে, সে যেই হোক না কেন। হ্যাঁ, ওই যে বললাম বড় বড় কথা যে ভিউজ যেরকমই হয় খুশি না, যেরকম হলে খুশি না। ওর বোন বাড়িতে এসেছে, যে বোনের সাথে ওর প্রচন্ড মিল। আর 2 দিন আগের ব্লগে তো শুধু একটা কথাই বারবার বলে ব্লগটাকে বড় করেছে। কি কথা? চ্যানেলটা অমন হয়েছিল। লাস্ট দিকে ও সারাটা জীবন ওই চোপার বরকে বলতো মান কি বাত, ও লাস্ট দিকে ব্লগের মধ্যে কিন্তু ওই কথা বলতেই বসে পড়ে, কারণ ব্লগটাকে মিনিমাম হলো একটু বড় করতে লাগবে। হ্যাঁ, তো ওটা যেন বসে পড়ে বলতে। তো বোনের জ্বর হয়েছে, বোনের সাথে কথা হয়েছে, বোন কথা বলেছে, এডিট হতে পারছে না, বোনকেও আসতে বলেছে, কিন্তু বোন ওকে বলেনি ওর জ্বর হয়েছে। তারপরও বোনকে জিজ্ঞেস তো টাইফয়েড হয়নি তো? যেই বোন সাথে এত ভালোবাসা, যে বোনকে সে প্রচন্ড ভালোবাসে, তা সেই বোনের নাকি প্রতি বছর এমন সময় জ্বরে ভোগে। এটা নাকি এভরি ইয়ারের কাহিনী। ও বড় বোন, তারপরও জানে না ওর বোনের প্রতি বছর জ্বর ওঠে এবং এই সময়। তাহলে কতটা মিল থাকলে, এবং যেই বোন এডিট করার জন্য আসতে চেয়েছিল, যে বোন চ্যানেল গ্রো করে আসছিল, সেই বোনের যে জ্বর চলছে, কন্টিনিউইং প্রসেস, জ্বর চলছে, সেটা সেই খবরটাও বোন ওকে দেয়নি বা ও খবর নেওয়াটার প্রয়োজন মনে করেনি। তাহলে বুঝতে পারছো তো ওদের সম্পর্কটা কিরকম? চ্যানেল বেসড সম্পর্ক। মা বাবার সাথে সম্পর্ক হচ্ছে টাকা বেসড। হ্যাঁ, আর এইখানে বোনের সাথে সম্পর্ক হচ্ছে চ্যানেল বেসড সম্পর্ক, এর বেশি কিছুই না। যেই বোন ওকে কোনো খবর দেয়নি যে অসুস্থ, কিন্তু খবর দিয়েছে ও ভিডিওটা এডিট করতে পারে না। ওর বাবার বাড়িতে এখন ওয়াইফাই সবার জায়গাতে লাগালেই ভালো চলে, 5G মোবাইল থাকলে হয় না, ওয়াইফাই নিতে লাগে। হ্যাঁ, এটা অনেক জায়গাতে সত্য। এটা যেমন সত্য, তেমনি ওদের হয়তো বাবার বাড়িটা একটু ভেতরের দিকে, তার জন্য হয়তো কলিংও অসুবিধা হয়। নর্মালি কিন্তু আমরা ওয়াইফাই দিয়ে কলিং করি না, নর্মাল কলিং করা যায়, কিন্তু ওর জায়গাটাতে কলিংও অসুবিধা হয়। তাহলে ভেবে দেখুন বাবার বাড়িটা কতটা ভেতরে, তাই না? চলো এইটুকুনি।
তোমরা 2 দিন 3 দিন ধরে ও দিদি ও দিদি ও দিদি সুকে ভুলে গেলে না গো, সুকে ভুলে যায়নি। তবে কন্টেন্ট না দিলে আমরা কন্টেন্ট করতে পারি না। আর যেহেতু সুকে নিয়ে এই মোমেন্টে তোমরা যারা এখনো চোখ খুলোনি, নাটকের শেষ পর্যায়ে এখন ওই নর্মাল রান্না বান্না খাওয়া দেখাবে, তাই ওকে নিয়ে কোনো কথা বলার মানে হয় না। তবে একটা মেয়ে কত মিথ্যা নাটক করতে পারে, যে নিজেকে ট্রান্সপারেন্ট, নিজেকে ইমোশনাল, নিজেকে অনেস্টির প্রতীক ভাবে, সে কতটা ফ্রডগিরি তার ভালোবাসা মানুষের হাতে করেছে তার প্রমাণ হচ্ছে তার এখনকার ভিডিওগুলি। সে কোনোদিনই তার স্বামীর সাথে কিছু হয় নাই, পুরোটাই ছিল নাটক। সে বাড়ি ছেড়ে মোটেই আসেনি, সে এসেছে ওই যে বললাম ফ্ল্যাট ইজ এ ট্রেন্ডিং, হ্যাঁ, ফারিয়ার ভিউজ দেখে এসেছে, ওর বরের অফিসটা অনেকটা দূর সেটা দেখে এসেছে। তাই এমনিতে আসলে ভিউজটা হবে না, একমাত্র ফারিয়ার ভিউজটাকে অ্যাট্রাক্ট করার জন্যই ও এসেছিল। ফারিয়া কিন্তু ফারিয়ার জায়গাতে এখনো ঠিক আছে, ধরে আছে, কারণ ফারিয়াটার মধ্যে মিথ্যাচারিতা ছিল না। ফারিয়া মানে বিয়ে প্রেম এটা সত্য, এটা মিথ্যে না। হ্যাঁ, বাড়ির লোক জানে না, এটা মিথ্যে কথা, ওর মা বুঝতে পারেনি, এটা মিথ্যে কথা। এবং এই মিথ্যাটাতে কিন্তু সাথ দিয়েছে এই মহিলা। তখনও বলেছে না হানি আন্টি কিছু জানে না, হানি আন্টি কিছু বোঝে না। এখন বলছে জানে না কি হতে পারে বলো, এত বছর ধরে মেয়ে প্রেম করছে, ভিডিওগুলি করে বাবা দেখে না, বাবাও বুঝতে পারে। দেখেছো তো, সকালে যেই কথাগুলিও বলে বিকেলে ভুলে যায়। অথচ এই হানি আন্টির ফটো দিয়ে বলছে না গো হানি আন্টি জানে। তারপর কি বলেছে না ব্রেকআপ হয়ে যাওয়ার পর যে মিল হয়েছে সেটা নাকি হানি আন্টি জানতো না। ওর কোনো কথার ঠিক ঠিকানা নেই। আর রইল বাকি ফারিয়ার প্রতি ভালোবাসা, ঘ্যাঁচু ঘ্যাঁচু ঘ্যাঁচু, ও কারোর প্রতি ভালোবাসা নেই। ফারিয়াকে একটা পার্মানেন্ট বান্দা করতে চেয়েছিল ওর পোষ্যটাকে রাখার জন্য। আর ছোট্ট মা হয়ে এসে ভেবেছিল যে ওরা এই হানিমুন করার বয়সে হানিমুন নিজেরা না করে ওই পোষ্যটাকে নিয়ে ইন্টুকুলুকুলু করবে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে সফলতা হয় নাই। ওর পোষ্যটাই ওর কোথাও যেতে আসতে একটা বার্ডেন হয়ে যায়। তাই এমন একটা জায়গাতে রাখতে চায় পোষ্যটাকে যেখানে পশুটা থাকতে, কারণ ও তো টাকা খরচ করে আর কোনো আছে প্রচুর এই পেট ক্র্যাশ আছে যেখানে রাখা যায়, ওটা করবে না। বিনা পয়সায় মুফতে কোথায় কি রাখা যায় সেই চেষ্টাটাই তো করবে, তাই না? মা আছে, বাবা আছে, বোনু আছে, প্রচন্ড ভালোবাসার ফ্যামিলি আছে, কিন্তু কেউ কাজে লাগার জন্য না, ওর থেকে কাজে নিতে আসে। বললাম না, ও যে এতটা ফ্রাস্ট্রেটেড থাকে, ওর বাপের বাড়িতেও বোধ হয় ওই 2 বোনকেই ওর মা বেশি ভালোবাসা দিয়েছে। এটা কিন্তু আগে ওকে হয়ে যাওয়ার অপোজিট ভিডিও করতো, এরা বলতো। তো কোথাও যেন এখন আমারও মনে হচ্ছে ওর মা শুধুমাত্র ভালোবাসা দিয়েছে ওর এই 2 বোনকে। ওর থেকে হয়তো দূরেই ছিল, ওর থেকে কিছু পাওয়ার পর এখন কাছে এসেছে। যখন ওর কিছু দেওয়ার ছিল না তখন ওর মাও দূরে ছিল। না, বাবার চিরকালই ও আল্লাদি মেয়ে ছিল, ওর চেহারা টেহারা রং টং সবটাই বাবার মতো। আর 2 বোন পুরোপুরি হয়েছে মার মতো দেখতে। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি। বাই।